নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একদম রাজকীয় স্বাদের ফুলকপির রোস্ট। খেতে দুর্দান্ত সুন্দর হয়। রুটি, পরোটা, নান, ফ্রায়েড রাইস কিংবা পোলাও সব কিছুর সাথে জাস্ট জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তার জন্য এখানে আমি অর্ধেকটা মতো ফুলকপি কেটে আমি ধুয়ে রেখেছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কিছুটা জল দিয়ে, তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি জলের সাথে নুনটা। আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, কেটে রাখা ফুলকপিগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। ফুলকপিটা আমার 2 মিনিটের মতো ভাপানো হয়ে গেল। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ওইটা আমি ছেঁকে নিয়েছি। অন্যদিকে একটা মশলা বানাবো, তার জন্য একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই, দিয়ে দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ মতোই দিলাম। আর মিশিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। এবারে সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। ওই জন্য খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পোস্ত আর একটু কাজু বাদাম আমি বেটে রেখেছি। 8-10টা কাজু বাদাম আর হাফ চামচ মতো পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম মিশ্রণটা। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। অন্যদিকে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এবারে এটা 3-4 মিনিট ধরে এটা ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত লালচে হালকা একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিতে হবে ফুলকপিটা। ফুলকপিগুলো আমার ফ্রাই হয়ে গেছে, হালকা লালচে কালারটা চলে এসেছে। এবারে এগুলো তুলে নিচ্ছি। এর মিশ্রণটাতে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এবারে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দইটার সাথে ফুলকপিটা। খুব
ভালোভাবে এটা আমি মিশিয়ে নিলাম ফুলকপিগুলোর সাথে দইটা। এবারে এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটা রেখে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ঘি, আর একটু মতো দিয়ে দিলাম সাদা তেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1/2 চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটু গোলমরিচ দিয়ে দিলাম, আর একটু মতো দিয়ে দিলাম দারচিনি। এটা হালকা ফ্রাই করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদার পেস্ট, আর 1 চামচ মতো দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে ম্যারিনেট করা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবারে খুব ভালোভাবে 3-4 মিনিট ধরে এটা কষিয়ে নিতে হবে। এটা 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, যে বাটিটা আমি ম্যারিনেট করেছিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। এবারে এটা ঢাকা দিয়ে আমি 5-6 মিনিটের মতো হতে দেবো। আমার 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। একবার নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে 2 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। তাহলেই আমার ফুলকপির রোস্ট একদম রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এমন দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল। বন্ধুরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে ফুলকপির রোস্টের রেসিপিটা। আমার আজকের রেসিপি আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা।